যে ধরনের মানসিকতা আমি কালকে দেখেছি, আমি সেন্টারে মন্ত্রী ছিলাম এত বছর, আমি ফার্মার্স প্রোটেস্ট দেখেছি, আমি শাহিনবাগ দেখেছি, আমি অনেক কিছু দেখেছি, কিন্তু কোথাও আমি তাদেরকে এরকম ডিমান্ড করতে দেখিনি যে আমরা হোম মিনিস্টার বা রাজনাথ সিংজিকে দায়িত্ব দেওয়া হয়েছে, আরও বড় বড় মন্ত্রীরা দায়িত্বে ছিলেন যে আমাদের পুরোটা লাইভ টেলিকাস্ট করতে হবে, তবেই আমরা কথা বলবো। কেন? আর যদি লাইভ টেলিকাস্ট করার অনুমতি না দিই, তার মানে আপনি কিছু লুকোতে চাইছেন? এটা হয় নাকি? আবার যারা আগামী দিনে ডাক্তার হবে, যারা ডাক্তার অলরেডি হয়েছে, তারা মুখ্যমন্ত্রীকে 2 ঘন্টা বসিয়ে রেখে বাইরে থেকে বেরিয়ে আসবে কেন? আপনারা প্রিকন্ডিশন দিয়ে, আমার মনে আছে কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলেছিল যে কোনো প্রিকন্ডিশন দিয়ে কখনো আপনার ইয়ে হতে পারে না, আলোচনা হতে পারে না। আপনি যা বলতে চান, স্বয়ং মুখ্যমন্ত্রী বসে আছে, আপনারা গিয়ে বলুন না। আপনাদের বলতে অসুবিধে কী আছে? আপনাদের এতটাই ইগো যে আপনারা একটা পয়েন্টে যে এটা লাইভ টেলিকাস্ট করতে হবে, সব কিছু পাবলিক ডোমেনে ডাইরেক্টলি হতে হবে, তার কি মানে আছে? ডাক্তারদের কথা যেমন আমরা শুনবো, মাননীয় মুখ্যমন্ত্রী যখন নিজে শুনবেন, তেমনি মুখ্যমন্ত্রী কী বলতে চাইছেন তার দিক থেকে সেটাও আপনাকে শুধু, আপনারা সকালে বলবেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, আবার বিকেলে বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এগুলো কোথাও ডাইকটমি হয়ে যাচ্ছে না, একটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? আমার 2টি মেয়ে, আমি জাস্টিস চাই না, কিন্তু আমি এখন কিচ্ছু না করে, আমি মিনিস্ট্রিতে না গিয়ে, এত লোক কাজ করছে তাদের সব কিছু বন্ধ করে দিয়ে, কোনো ফাইল না ছেড়ে আমি গিয়ে একটা জায়গায় বসে থাকবো এবং ধরে থাকবো যে আমি আমার বসের সঙ্গে আলোচনাই করবো না। তাতে কি কোনো প্রবলেমের সলিউশন আছে? যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, আজকে 4র্থ দিনে যাদের আন্দোলন পড়লো, বৃষ্টি হয়ে চলেছে, সেই বৃষ্টি মাথায় করেই ধর্ণা চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পরপর 3টে দিন কেটে গিয়েছে, ভেস্তে গিয়েছে বৈঠক, এখনো অধরা রফা সূত্র, আজকে 4র্থ দিন, তারপরেও অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। গতকালে আপনারা জানেন যে একেবারে একটা প্রস্তাবিত বৈঠক ছিল, এক আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল, তারা নবান্ন পর্যন্ত পৌঁছেও গেছিলেন, কিন্তু লাইভ স্ট্রিমিং করাতে হবে, একেবারে নিজেদের বক্তব্যে অনড় ছিলেন আন্দোলনকারীরা। নবান্ন রাজি না হওয়ায় সেই প্রস্তাবিত বৈঠক ভেস্তে গিয়েছে। এই অবস্থায় এই আরজিকর কাণ্ডে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে মেল পাঠালেন, চিঠি লিখলেন এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। আমি সরাসরি ঝিলম করঞ্জায় থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অর্থাৎ এইবারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ তারা দাবি করছেন। কি চাইছেন, চিঠিতে ঠিক কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে? ঝিলম, তোমাকে জানিয়ে রাখবো, এই যে চিঠির কথা বলা হচ্ছে, এই চিঠিটি জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে 12ই সেপ্টেম্বর করা হয়েছিল। অর্থাৎ এখানে অবস্থানের অনেক আগে, ঘটনা ঘটার পর তারা পুরো বিষয়টা জানাতে সবাইকে জানিয়েছিলেন, যোগাযোগ করেছিলেন, এবং সেই জায়গা থেকে রাষ্ট্রপতিকেও ইমেল করেছিলেন তারা, উপরাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, সকলকে। এবং রাষ্ট্রপতিকে ইমেলের পাশাপাশি যেটা বিষয় হচ্ছে যে তারা এই মুহূর্তে যেটা চাইছেন যে রাষ্ট্রপতির তরফ থেকে এই বিষয়ে কোনো ইমেল বা জবাব বা প্রতিক্রিয়া, এবং সেই বিষয়টা করা যায় কিনা সেই নিয়েই তারা একটা পথ খুঁজছেন। ফলে এই সময় এই রাষ্ট্রপতি চিঠি দেওয়ার বিষয়টা জানা যাচ্ছে, যদিও এটা অনেক আগে করা হয়েছিল, 12 তারিখ নাগাদ। আজকে এই মুহূর্তে তোমাকে জাস্ট দেখাবো যে ঘটনাস্থলে আমরা রয়েছি, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে যেখানে অবস্থান চলছে, সেইখানে দৃশ্যটা দেখো। মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে এখানে যারা আন্দোলনকারী তারা থাকছেন, এবং তারা এই আন্দোলনের যে ঝাঁজ সেটা কোনোভাবে কমার লক্ষণ দেখা যাচ্ছে না। এবং এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা, চিকিৎসকরা, জুনিয়র ডক্টরস ফ্রন্টের তারা ফের একটি বৈঠক করতে বসেছেন। তারা আইনি যে বিভিন্ন জটিলতা থাকতে পারে বা আইনের যে পদক্ষেপগুলো, সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট তাদেরকে যে কাজে যোগ দিতে বলেছে, সেই নির্দেশ এবং সেই পরামর্শ, সেটার পরিপ্রেক্ষিতে তাদের কি হতে পারে। আমরা যেটা জানতে পেরেছি, গতকাল স্বাস্থ্য ভবনের তরফ থেকে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছিলেন সেই বিষয়ে একটা তথ্য চাওয়া হয়েছিল, এবং দেখা গিয়েছে সেই তথ্য দেখে যে সংখ্যাটা খুবই কম। এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই মুহূর্তে পরিসংখ্যান তৈরি করা হচ্ছে যে কতজন জয়েন করেছিলেন, কতজন জয়েন করেননি। আইনি জটিলতার বিষয়গুলোও আছে, সমস্ত দিক নিয়েই জুনিয়র ডাক্তাররা
জেনারেল বডি বৈঠক করছেন, কিছুক্ষণ পরে বৈঠক শেষ একেবারে হলে সেই তারা জেনারেল বডি সাংবাদিকদের বৈঠকের সঙ্গে পর মুখোমুখি তারা হবে। কি সিদ্ধান্ত নেন সেদিকে নজর থাকবে। কিন্তু গতকাল একেবারে রাজ্যবাসী তাকিয়েছিলেন, যেখান থেকে এই জটিলতার অবসান হতে পারে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল গতকাল নবান্নে প্রস্তাবিত বৈঠককে কেন্দ্র করে। কিন্তু লাইভ স্ট্রিমিং করাতে হবে এই দাবিতে অনড় থাকায় শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছে বৈঠক। এই প্রস্তাবিত বৈঠকে লাইভ স্ট্রিমিং এর অনুমতি নবান্ন দেয়নি। তা নিয়ে কি বলছেন জুনিয়র ডাক্তাররা, দেখুন। আমরা সবসময় সদর্থক আলোচনাই চাইছি, যাতে আমরা এই ধরনের যে অচলাবস্থা চলছে সেটা কাটিয়ে আমরাও চাই রোগী পরিষেবার দিকে ফিরে যেতে। কারণ আমরা যে এখানে এত 34-35 দিন বসে আছি, সেখান থেকে আমরা নিজেরা তো ট্রেনি, আমরা যে শিক্ষাটা পাই পেশেন্টদের পরিষেবা করে, আমরা নিজেরা পরিষেবা দিয়ে আমরা নিজেরা শিখতে পারি, সেই শিক্ষাটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আন্তরিকভাবে চাইছি কাজে ফিরতে, কিন্তু আমরা যে আলোচনার জায়গাটায় যাবার চেষ্টা করছিলাম সেই জায়গাতে কিন্তু প্রশাসন মানতে রাজি হচ্ছে না। লাইভ স্ট্রিমিংয়ের যে ব্যাপারটা সেটা তো প্রথম থেকেই করা দরকার ছিল, কারণ লাইভ স্ট্রিমিং না হলে স্বচ্ছতাটা থাকবে কি করে, সবাই আমরা কি আলোচনা করছি সেটা বুঝতে পারবে। তো সেটা যেহেতু হয়নি, তাই বৈঠক ভেস্তে গেল। আজ দেখি প্রশাসন কি সিদ্ধান্ত নেয়। আমরা তো আলোচনা করার জন্য সবসময় রাজি আছি। লাইভ স্ট্রিমিং সব জায়গাতেই হচ্ছে, ইভেন সুপ্রিম কোর্টের যেটা ম্যাটার চলছে সেটাও লাইভ স্ট্রিমিং হচ্ছে। এছাড়াও অনেক যত প্রশাসনিক যত মিটিং হচ্ছে সেগুলোও লাইভ স্ট্রিমিং হয়েছে। আমরা যে দাবিটা করছি, যে 5 দফা দাবি রেখেছিলাম, সেটা অভয়ের এই কেসের সাথে যথেষ্ট লিঙ্ক আছে, সেই জন্যই আমরা ওই 5 দফা দাবি রেখেছি। এবার সেটার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিসিশন নেবেন বা যা ডিসকাস করবেন, সেটা যাতে সবাই জানতে পারে, সেই জন্যই আমরা সেই সুবিচারের দিকে আমরা গেছিলাম। তো দেখা যাক।